কি হয়েছিল বলতে আজকে 1:30টার সময় আমি বর্গতে ছিলাম। 1:30টার সময় একটা ফোন আসে শঙ্করদার মোবাইল থেকে, আমার দাদা। হুম। একটা ফোন আসে যে এই ব্যাপার, শঙ্করকে পিটিয়ে মেরে ফেলছে। আচ্ছা। তা আমি তৎক্ষণাৎ এখানে ছুটে যাই। ছুটে যাওয়া যেতে যেতে দেখি ও বেরিয়ে টোটো করে দেখলাম মাথার মধ্যে ব্যান্ডিজ আর রক্তে, মানে এগুলো সব ভরে গেছে রক্তে। হ্যাঁ, তৃণমূল কর্মীর উপর হামলা, 10 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার বিজেপির। নদিয়ার মাঝদিয়া বেলডাঙ্গা এলাকায় এক তৃণমূল কর্মীর উপর হামলা, 10 লক্ষ টাকার তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায় গুরুতর জখম তৃণমূল কর্মী শঙ্কর দেবনাথ, বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছে বিজেপি। আক্রান্তের পরিবারের অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই শঙ্কর দেবনাথকে লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা শুরু হয়। রবিবার দুপুরে মাঝদিয়া স্কুল মাঠ সংলগ্ন এলাকায় তার বাড়িতে বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি মধুসূদন সেন সহ কয়েকজন বিজেপি কর্মী চড়াও হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শঙ্করকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলায় তার মাথা ফেটে যায় এবং পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শিবেন্দ্র দেবনাথ আরও দাবি করেন, আহত শঙ্কর দেবনাথকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা পথ আটকায়, পুনরায় 10 লক্ষ টাকা দাবি করে। এদিকে হাসপাতালে দাদাকে দেখতে গিয়ে শিবেন্দ্র দেবনাথও ঝামেলায় জড়িয়ে পড়েন, এমনটাই অভিযোগ। তার দাবি, তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর নবদ্বীপ থানায় মধুসূদন সেন সহ একাধিক বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পরিবারে। ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করা উষারানী দেবনাথের অভিযোগ করেন, 5 থেকে 7 জন মিলে শঙ্করকে ঘর থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করে। অন্যদিকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপির দাবি, 2019 সালে বিজেপি কর্মী কৃষ্ণ দেবনাথ খুনের মামলায় শঙ্কর দেবনাথ অন্যতম অভিযুক্ত ছিলেন। ওই মামলায় তিনি কয়েক মাস জেলও খেটেছেন। মধুসূদন সেনের বক্তব্য, সম্প্রতি মৃত বিজেপি কর্মীর পরিবারের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে শঙ্কর দেবনাথের সঙ্গে আলোচনা হয়েছিল, তবে কোনো জোর করে টাকা আদায়ের চেষ্টা হয়নি। উল্লেখ্য, শিবেন্দ্র দেবনাথ নিজেকে সনাতনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমর্থক বলে দাবি করলেও জানান, তার দাদা শঙ্কর দেবনাথ তৃণমূল কংগ্রেসের সমর্থক, যা সম্পূর্ণ ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন ও 2 রাজনৈতিক শিবির। ভরে গেছে। আর পিঠের মধ্যে দেখলাম আপনার পুষ দেওয়া, আর রড দিয়ে যে মেরেছে, আর ঠ্যাং, এগুলো সব ফ্র্যাকচার। আচ্ছা। পায়ের একদম ফ্র্যাকচার দিয়ে যেভাবে মহেশগঞ্জ হসপিটালে নিয়ে যাই, ওখান থেকে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে বলছে এখানে রাখা যাবে না, ইমিডিয়েটলি কৃষ্ণনগরে পাঠাও। আচ্ছা। তা কৃষ্ণনগরে যাওয়ার মুহূর্তে অ্যাম্বুলেন্সে বসাই। অ্যাম্বুলেন্সে বসার পরে মধু সেন, বিজয় দেবনাথ, পিন্টু দেবনাথ, তাপস দেবনাথ, আরও বেশ কয়েকজন ছিল। তো ওরা গাড়িটাকে যেতে দেবে না, বলছে 10 লক্ষ টাকা দেবে, তারপর এখান থেকে গাড়ি যাবে। তারপরে পুলিশের সামনে, পুলিশও ছিল, পুলিশের সামনে তো পুলিশও যথাযথ একটা অ্যাকশান নিয়েছে, যেভাবে গাড়িটাকে ছাড়িয়ে দিয়েছে। গাড়িটা কৃষ্ণনগর চলে যায়। তা গাড়ির পিছিয়ে পিছিয়ে যখন আমি আসতে যাই, তখন আমাকে পিছন থেকে দেখলাম বিজয়, মধু সেন, তাপস, পিন্টু, ওরা দেখলাম পিছন থেকে আমাকে একটা চাকু দিয়ে একটা দেয়। তো এখানে পোজ দেওয়ার পরে আমার আঘাত লাগে। আর শঙ্করের বাড়িতে ভোটের রেজাল্টের দিন রাতের বেলা বিরাট অ্যাটাক হয়, বিরাট মারধর করে, সত্যি বিরাট মারধর করে। এবং তার 3 দিন পরে ওর বাড়িতে জলের ট্যাঙ্কি থেকে শুরু করে পাইপ লাইন, টিভি, ফ্রিজ, আলমারি, এভরিথিং, মানে মিটার বক্স থেকে শুরু করে যা আছে, চেয়ার টেবিল, একদম সব ভেঙে ভাঙড়ি করে দিয়েছে, ভাঙড়ি। আচ্ছা। আর 3 থেকে 4 বার ওকে মানে বিরাট পানিশমেন্ট হয়েছে। কারা করেছে এটা করেছে হচ্ছে ওই বিজয়, মধুসেনের নেতৃত্বে সব চলছে এগুলো। মধুসেন শুনলাম যে বিজেপির মণ্ডলের সভাপতি, এবং মধুসেন হচ্ছে মণ্ডলের সভাপতি, বিজয় দেবনাথ হচ্ছে যুব মোর্চার কোনো একটা পদে আছে, আমার এগুলো জানা নেই। আর তাপসও আছে, পিন্টু দেবনাথও আছে। দাদা কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ, ওরা রাজনীতি দল করে। কোন দল? ওরা বিজেপি দল করে। দাদা 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 না, দাদা করে হচ্ছে, দাদা টিএমসি করে। আচ্ছা। অ্যাক্টিভভাবে না, ওকে খুব দেখিনি। ওকে ওই ইলেকশনের আগে কয়েকবার, মাসখানেক হয়ে দেখেছি, কিন্তু মিটিং মিছিলে খুব একটা আমি ওকে দেখিনি। কোনোদিনও ওকে সক্রিয়ভাবে আমি করতে দেখিনি। ওদের এই আক্রমণের মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে 10 লাখ টাকা দিতে হবে। কি কারণে সেটা বলেন? 10 লাখ টাকা দিতে হবে, তোলাবাজির মতো আর কি। 10 লাখ টাকা দিতে হবে মোট কথা। আচ্ছা, 10 লাখ টাকা চাই। তাহলে 10 লাখ টাকার জন্য ওরা এরকম করেছে? হ্যাঁ, কন্টিনিউ করে যাচ্ছে যে 10 লাখ টাকা যায়। ও 2 দিন পর পর পার্টি অফিসে ডাক দেয়, ওই অফিসে ডাক দেয়, ওই অফিসে ডাক দেয় যে 10 লাখ টাকা তো দিতে হবে।
আপনার নাম? আমার নাম শিবেন্দ্র দেবনাথ, এমনি শিবু বলে সবাই চেনে। আর আমি একজন কট্টর সনাতনী এবং মোদী ভক্ত এবং যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীকে আমি গুরুদেব মনে করি, আর আমি তার দলই করি। কিন্তু আমার ভাই বিরোধী একটা দল করতেই পারে, সেটা ওর সঙ্গে আমার এগুলো নিয়ে কোনো নেই, বা একটা দল করে। হ্যাঁ, তা আজকে মানে অভিযোগ দায়ের হয়েছে? অভিযোগ দায়ের হ্যাঁ হয়েছে। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি ও আগে সুস্থ হোক, কারণ যেহেতু ও এখন প্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কারণ এগুলো ব্যাট দিয়ে মেরেছে, রড দিয়ে মেরেছে। আচ্ছা, বিরাট আঘাত করেছে, মানে না দেখলে বুঝতে পারবেন না, মানে প্রত্যক্ষদর্শী যারা বিশাল আঘাত করেছে। আঘাতটা হচ্ছে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা। এখন যেভাবে ও এখন বাঁচাতে হবে, ভাই তো ওকে বাঁচাতে হবে, ও সুস্থ হোক। তারপরে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ঠিক আছে। মানে মেন হচ্ছে 10 লক্ষ টাকা ওর চাই, 10 লক্ষ টাকা মধু সেনের চাই। মধু সেন, বিজয়, তাপস, পিন্টু ওরা ভীষণভাবে হ্যারেস করছে যে 10 লক্ষ টাকা তো দিতে হবে হেন প্রকারে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 10 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ করেছিল, কি বলবেন সেই বিষয়ে? অভিযোগটা কে করেছে? শঙ্কর দেবনাথ, যে আক্রান্ত তার ভাই। ও তো তৃণমূলের গুন্ডা, ও তো আমাদের বিজেপি নামে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আমরা কোনো টাকার কথা কাউকে বলিনি। 2019 সালে কৃষ্ণ দেবনাথের মার্ডার কেসের আসামি শঙ্কর দেবনাথ এবং মাছদিয়া বেলডাঙ্গার সন্ত্রাসের মাস্টার আমাদের পিন্টু দেবনাথ ভোটে দাঁড়িয়েছিল। ওই বুথে সন্ত্রাস করে পিন্টু দেবনাথ হারিয়েছে। আমাদের সিএমসিবি অঞ্চলের মেম্বার তার স্বামীকে রাস্তায় ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছে। সে তৃণমূল বিজেপি নামে দুর্নাম দেবেই, এটা তো রাজনীতির অঙ্গ। আসলে ঘটনাটা কি? আসল ঘটনা হচ্ছে 26 সালে 4টা মে আমরা যে যখন জিতি তারপর থেকেও পালাতো ভয়ে। আমাদের কৃষ্ণদাসের মার্ডার কেসের আসামিও সাক্ষী দিতে পারিনি। রতন দা, আমার মহিলা মোর্চার নেত্রী উর্মিলার স্বামী সাক্ষী ছিল, ওর ভয় সাক্ষী দিতে পারিনি। সেই কেসে উনি জামিন পেয়ে গেছে, কেস ডিসমিস করে দিয়েছে। আমরা কৃষ্ণদাসের মার্ডার কেসের যে আসামি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং পাড়া থেকে লোক এসেছিল, বলেছিল ওকে এই পাড়ায় রাখবো না, ওর পুরনো বাড়ি সিএমসিবি এলাকায় চলে যাবে। তার সত্ত্বেও ওই পাড়ার লোক এসেছিল। আমরা পার্টি অফিসে সমস্ত বসেছিলাম, আমরা নেতৃত্ব আছি যারা ভারতীয় জনতা পার্টি করি। সবাই একটা বলে কৃষ্ণদাস যে মারা যায়, তার 2 মেয়ে এবং মা বাবা, তার বউ অন্য জায়গায় বিয়ে থাকা করে চলে গেছে। আমরা বলেছিলাম যদি মাঝদিয়ায় থাকতে চাও, তোমরা যে 3 জন আসামি আছো সেই পরিবারটার পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহযোগিতা করতে হবে ব্যাংকের মাধ্যমে। আমরা কোনো কিছুর মধ্যে থাকবো না, তোমরা 3 জন ঠিক করো কতটা পারে তাকে সহযোগিতা করতে পারবা। এই জাস্ট এই কথা হচ্ছে। সেখানে ওই শঙ্কর দেবনাথও ছিল না, ওর ভাই শিবু দেবনাথও ছিল না, পাড়ার প্রতিনিধি ছিল। পাড়া থেকে তারাই কি ওকে বলেছে। এখানে তৃণমূলের মদতে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টা করছে এই শঙ্কর দেবনাথ আর শিবু আগুন। ওরা 3 ভাই। এক ভাই হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি চর মাছদিয়া, ইনি স্বরূপ মাছদিয়া পান জেলার গাজনতলায় থাকে, স্কুল মাঠে থাকে। আর শিবু হচ্ছে হিন্দু বেশে তৃণমূল। বেলা 12টার পর বিজেপি সেজেছে, 4টা মেয়ের পর। এবং আমাদের আরএসএস এর ক্যাম্প ছিল, তৃণমূলের কিছু নেতৃত্ব আমাদের আরএসএস ক্যাম্পে গিয়ে এখন বলছে আমরা আরএসএস। আমিও আরএসএস করা লোক, আমি যতদিন রাজনীতি করেছি করব। এই সাদা জামাই কাউরির দাগ লাগানোর ক্ষমতা নেই। শঙ্কর দেবনাথকে মারধর করার অভিযোগ আর ওকে চাকু মারার অভিযোগ উঠেছে, কি বলবো? শঙ্কর দেবনাথ আমাদের এমএলএর কাছে এই 10 লক্ষ টাকার বিষয়ে একটা চিঠি করে। আমরা যখন জানতে পারি তাপস দেবনাথ আমাদের মায়াপুর থেকে বাড়ি যাচ্ছিল, ওর বাড়ির সামনে যাওয়াই জিজ্ঞাসা করছে শঙ্কর দা, তুমি যে অভিযোগটা আমাদের নামে করেছো বিজয়, তাপস আর মধুসেনের নামে, এটা ঠিক করেছো? বলছে বেশ করেছি। দিয়ে এর সঙ্গে তর্ক বিতর্ক জড়ে যায়। তাপস তখন একা থাকে, ওর বউ মেয়ে ও 3 জনে মিলে তাপসের উপর আক্রমণ করে। তখন তাপস শান্তি সমিতির ক্লাবের ছেলেপিলে ডাকে, সেখানে মারামারি হয়। আমি তখন ঘাট পার হচ্ছি, অপর্ণা নন্দী আমাদের জেলা সভানেত্রী ফোন করলো, মধুদা কোথায় আছো? আমরা তো মায়াপুর ঘাটে। বলছে মাছ দেয় গন্ডগোল হচ্ছে, তাপস রাতে গন্ডগোল হচ্ছে। আমি ওখানে স্পটে পৌঁছাই, তখন মারামারি শেষ। বিজয় ঠেকাচ্ছে, শেখর জল ঢালছে, আমি হসপিটাল পাঠালাম। শঙ্করের তখন মাথায় ব্লিডিং হচ্ছে, গামছা দিয়ে বাঁধা, দিয়ে আমিও হসপিটালে যাই।
হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলি এবং ডাক্তার শক্তিনগর ট্রান্সফার করে। তখন ওর ভাই শিবু মোটরসাইকেলে যায়, দিয়ে বলছে দাদা এটা কিন্তু ঠিক হলো না, আলা দেখেন ওখানে একটা মারামারি হচ্ছে, এটা বসে সমাধান করবো। দিয়ে শিবু ওখানে 2-4টে বাজে ভাষা বলেছে। সেই সময় কৃষ্ণ দাসের পরিবার হাজির, ওর 2 মেয়ে এবং ওর বাবা মা। তখন ওর শিবুকে ওর বাবা মা প্রশ্ন করেছে 19 সালে যখন আমার ছেলে মারা গেল তখন তুমি কোথায় ছিলে, সেই কথাটা ও রেকর্ডিং করতে গেছে। তখন ওর যারা কৃষ্ণ দাসের পরিবার ওকে 2-4 থাবড়া মারে। আমি এবং ফাঁড়ির পুলিশ অভিজিৎ ঘোষ দুজনা মিলে ঠেকাই। ওই মহেশগঞ্জ হসপিটালে সিসি ক্যামেরাতে সেই রেকর্ড আছে। আমি ঠেকিয়ে দিয়ে ওকে শক্তিনগর পাঠিয়ে দিই, এদের বাড়ি পাঠিয়ে দিই। এই হচ্ছে ঘটনা। আপনার নাম? মধুসূদন সেন, ভারতীয় জনতা পার্টি নবদ্বীপ বিধানসভা 3 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। কে করেছে? শঙ্কর দেবনাথ, যে আক্রান্ত তার ভাই। ও তো তৃণমূলের গুন্ডা, ও তো আমাদের বিজেপি নামে দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। আমরা কোনো টাকার কথা কাউকে বলিনি। 2019 সালে কৃষ্ণ দেবনাথের মার্ডার কেসের আসামি শঙ্কর দেবনাথ এবং মাছদিয়া বেলডাঙ্গার সন্ত্রাসের মাস্টার আমাদের পিন্টু দেবনাথ ভোটে দাঁড়িয়েছিল। ওই বুথে সন্ত্রাস করে পিন্টু দেবনাথ হারিয়েছে। আমাদের সিএমসিবি অঞ্চলের মেম্বার তার স্বামীকে রাস্তায় ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছে। সে তৃণমূল বিজেপি নামে দুর্নাম দেবেই, এটা তো রাজনীতির অঙ্গ। আসল ঘটনা হচ্ছে 26 সালে 4টা মে আমরা যে যখন জিতি তারপর থেকেও পালাতো ভয়ে। আমাদের কৃষ্ণ দাসের মার্ডার কেসের আসামিও সাক্ষী দিতে পারিনি। রতন দা আমার মহিলা মোর্চার নেত্রী উর্মিলার স্বামী সাক্ষী ছিল, ওর ভয়ে সাক্ষী দিতে পারিনি। সেই কেসে উনি জামিন পেয়ে গেছে, কেস ডিসমিস করে দিয়েছে। আমরা কৃষ্ণ দাসের মার্ডার কেসের যে আসামি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং পাড়া থেকে লোক এসেছিল, বলেছিল ওকে এই পাড়ায় রাখবো না, ওর পুরনো বাড়ি সিএমসিবি এলাকায় চলে যাবে। তার সত্ত্বেও ওই পাড়ার লোক এসেছিল। আমরা পার্টি অফিসে সমস্ত বসেছিলাম, আমরা নেতৃত্ব আছি যারা ভারতীয় জনতা পার্টি করি। সবাই একটা বলে কৃষ্ণ দাস যে মারা যায়, তার 2 মেয়ে এবং মা বাবা, তার বউ অন্য জায়গায় বিয়ে থাকা করে চলে গেছে। আমরা বলেছিলাম যদি মাঝদিয়ায় থাকতে চাও তোমরা যে 3 জন আসামি আছো সেই পরিবারটার পাশে দাঁড়াতে হবে এবং আর্থিক সহযোগিতা করতে হবে ব্যাংকের মাধ্যমে। আমরা কোনো কিছুর মধ্যে থাকবো না, তোমরা 3 জন ঠিক করো কতটা পারে তাকে সহযোগিতা করতে পারবা। এই জাস্ট এই কথা হচ্ছে। সেখানে ওই শঙ্কর দেবনাথও ছিল না, ওর ভাই শিবু দেবনাথও ছিল না, পাড়ার প্রতিনিধি ছিল। পাড়া থেকে তারাই গিয়ে ওকে বলেছে। এখানে তৃণমূলের মদতে আমাদের পার্টিকে দুর্নাম করার চেষ্টা করছে এই শঙ্কর দেবনাথ আর শিবু আগুন। ওরা 3 ভাই, এক ভাই হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি চর মাছদিয়া, ইনি সড়ক মাছদিয়া পান জেলার গাজনতলায় থাকে, স্কুল মাঠে থাকে। আর শিবু হচ্ছে হিন্দু বেশে তৃণমূল। বেলা 12টার পর বিজেপি সেজেছে, ছোট মেয়ের পর। এবং আমাদের আরএসএস এর ক্যাম্প ছিল, তৃণমূলের কিছু নেতৃত্ব আমাদের আরএসএস ক্যাম্পে গিয়ে এখন বলছে আমরা আরএসএস। আমিও আরএসএস করা লোক, আমি যতদিন রাজনীতি করেছি করব। এই সাদা জামাই কাউরির দাগ লাগানোর ক্ষমতা নেই। শঙ্কর দেবনাথকে মারধর করার অভিযোগ আর ওকে চাকু মারার অভিযোগ উঠেছে। শঙ্কর দেবনাথ আমাদের এমএলএ এর কাছে এই 10 লক্ষ টাকার বিষয়ে একটা চিঠি করে। আমরা যখন জানতে পারি তাপস দেবনাথ আমাদের মায়াপুর থেকে বাড়ি যাচ্ছিল, ওর বাড়ির সামনে যাওয়াই জিজ্ঞাসা করছে শঙ্কর দা তুমি যে অভিযোগটা আমাদের নামে করেছো বিজয়, তাপস আর মধুসেনের নামে, এটা ঠিক করেছো? বলছে বেশ করেছে। দিয়ে এর সঙ্গে তর্ক বিতর্ক জড়ে যায়। তাপস তখন একা থাকে, ওর বউ মেয়ে ও 3 জনে মিলে তাপসের উপর আক্রমণ দেয়। তখন তাপস শান্তি সমিতির ক্লাবের ছেলেপিলে ডাকে, সেখানে মারামারি হয়। আমি তখন ঘাট পার হচ্ছি, অপনা নন্দী আমাদের জেলা সভানেত্রী ফোন করলো, মধুয়া কোথায় আছো? আমরা তো মায়াপুর ঘাটে। বলছে মাঝদিয়ায় গন্ডগোল হচ্ছে, তাপস রাতে গন্ডগোল হচ্ছে। আমি ওখানে স্পটে পৌঁছাই, তখন মারামারি শেষ। বিজয় ঠেকাচ্ছে, শেখর জল ঢালছে, আমি হসপিটাল পাঠালাম। শঙ্করের তখন মাথায় ব্লিডিং হচ্ছে, গামছা দিয়ে বাঁধা। দিয়ে আমিও হসপিটালে যাই। হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলি এবং ডাক্তার শক্তিনগর ট্রান্সফার করে। তখন ওর ভাই শিবু মোটরসাইকেলে যায়, দিয়ে বলছে দাদা এটা কিন্তু ঠিক হলো না, আলা দেখেন ওখানে একটা মারামারি হচ্ছে, এটা বসে সমাধান করবো। দিয়ে শিবু ওখানে 2-4টে বাজে ভাষা বলেছে। সেই সময় কৃষ্ণ দাসের পরিবার হাজির, ওর 2 মেয়ে এবং ওর বাবা মা।
তখন ওর শিবুকে ওর বাবা মা প্রশ্ন করেছে 19 সালে যখন আমার ছেলে মারা গেল তখন তুমি কোথায় ছিলে, সেই কথাটা ও রেকর্ডিং করতে গেছে। তখন ওর যারা কৃষ্ণ দাসের পরিবার ওকে 2-4 থাবড়া মারে। আমি এবং ফাঁড়ির পুলিশ অভিজিৎ ঘোষ দুজনা মিলে টাকাই ওই মহেশগঞ্জ হসপিটালে সিসি ক্যামেরাতে সেই রেকর্ড আছে। আমি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।